মাত্র 3 মাসেই দখল সমস্যার সমাধান, আর মামলা করার ঝামেলাও নেই। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, 3 মাসে হবে দখল উচ্ছেদ, করতে হবে না মামলা। বছরের পর বছর জমি দখল নিয়ে দুশ্চিন্তা, আদালতের বারান্দায় ঘুরে বেড়ানোর আর শেষ না হওয়া মামলার বোঝা, এই সব কষ্ট যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। নতুন ভূমি আইনের আলোকে ডিসি অফিস থেকে মিলবে প্রতিকার। এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি অসংখ্য মানুষের চোখে জল মুছে দেওয়ার এক আশার আলো। এখন জমির মালিকরা আবার স্বপ্ন দেখতে পারেন নিজের অধিকার ফিরে পাওয়ার, নিশ্চিন্তে বাঁচার। নতুন সরকারের মহতি উদ্যোগ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন জমির মালিক দীর্ঘদিন যাবৎ তার জমি দখলে রাখে। কোনো সিকিউরিটি গার্ড থাকে, কেয়ারটেকার থাকে, বা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কেয়ারটেকার হিসেবে রেখে প্রবাস জীবন যাপন করার জন্য চলে যায়। তখন দেখা গেল যে বিশ্বাসের ঘরেই বড় ধরনের পুকুর চুরি হয়ে গেছে। উক্ত কেয়ারটেকারই জাল জালিয়াতির মাধ্যমে নিজের নামে জমি জমা, বাড়ি ইত্যাদি সব করে নেয়। কিংবা সকালে জমি রেখে ঘুমাতে গেলেন, ঘুম ভেঙে হঠাৎ করে দেখা গেল যে আপনার জমি বেদখল হয়ে গেছে। সেখানে অন্য কেহ ঘর তুলছে বা জাল দলিল, মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে নিজের নামে করে নিল। এই সময় জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়েন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং দিকবিদিক ছুটোছুটি করতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়রের নিকট ধর্ণা ধরে কোনো সুবিধা করে উঠতে পারেন না। তাদের পেশি শক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকে। তারা প্রায়ই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান যে এখন তারা কি করবেন। অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে, আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে, কি করব আমরা? আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে, কি করব আমরা? এক ভাই কিছুদিন আগে জানতে চাইলেন যে সে যার কাছ থেকে জমি ক্রয় করেছে তিনি আবার জমি দখল করে নিয়েছে, টাকা নিয়ে দখল ছাড়ছে না, কি করবেন জানতে চেয়েছেন একজন আইনজীবী হিসাবে। আমার কাছে অনেক দর্শক, ভিউয়ার্স, বন্ধুরা, ভাই বোন যারা দেশে এবং দেশের বাহিরে অবস্থান করেন তারা জানতে চান। সেই সকল শ্রোতা, ভাই বোন, বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে, চিন্তিত না হয়ে, মাথা ঠান্ডা রেখে আগাতে থাকেন। ম্যাজিস্ট্রেটের বরাবরে আপনারা প্রথমে একটি আবেদন করলে মাত্র আপনাদের 3 মাসের মধ্যেই দখল ফিরে পাবেন, দখল ফেরত আনতে পারবেন। ইভেন কি আপনাদের মামলাও করতে হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2টি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। উদাহরণ নাম্বার 1, ইমরান আইনগত একটি বাগানের দখলে আছে। ইদ্রিস অভিযোগ করে যে তিনি সেই বাগানের মালিক এবং তার কাছে ওই বাগানটির দখল হস্তান্তর করতে বলেন। এই পর্যায়ে ইমরান একটি ঘোষণামূলক মামলা করে ওই পুকুরটি দখল ধরে রাখতে অধিকারের ঘোষণা করতে পারেন। এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় এই মামলাটি করতে হবে। উদাহরণ নাম্বার 2, আক্কাস আইনগত একটি নির্দিষ্ট জমির দখলে আছে। রহিম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকার দাবি করেন। আক্কাস একটি ঘোষণামূলক মামলা করে এটি দাবি করতে পারেন যে রহিম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা সেই জমিতে যাতায়াতের অধিকারের অধিকারী নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে প্রতিকার পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম। নতুন ভূমি আইনে অবৈধভাবে জমি দখল প্রতিরোধ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক। এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাগজপত্র পরীক্ষা করে যদি
অভিযোগের সত্যতা পান তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপ কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগ থাকছে। আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা আইনে রাখা হয়েছে। বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে। যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে এই ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রায়োরিটি পাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে দায়ীদের 2 বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। এভাবে এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 তথা নতুন ভূমি আইনের প্রয়োগ হওয়ার বদৌলতে দেশব্যাপী দুর্দশাগ্রস্ত ভূমি মালিকগণ দুর্দান্তভাবে প্রতিকার পাচ্ছে। এমন অনেক উদাহরণ বাংলাদেশের বিভিন্ন জেলার দেওয়ানি আদালতগুলোতে দেখা মিলছে। ভূমি সালিসি বোর্ড, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রয়েছে ভূমি সালিসি বোর্ডের মাধ্যমে রেমেডি নেওয়ার প্রসিডিউর। জমি ভোগ দখল, সীমানা নির্ধারণ বা যৌথ সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি সালিসি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে আইনে। সংশ্লিষ্ট পক্ষগণের বক্তব্য এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করে বিরোধ নিরসনে আদেশ দিতে পারবে এই বোর্ড। পক্ষগণের সম্মতি সহ বোর্ড থেকে আদেশ প্রকাশ হলে সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের আদেশই চূড়ান্ত হবে। মামলার কোনো পক্ষ বোর্ডের আদেশ দেওয়া বিষয়ে কোনো দেওয়ানি আদালত বা রাজস্ব কর্তৃপক্ষের কাছে মামলা করতে পারবে না। তবে বোর্ডে আস্থা না থাকলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যেতে পারবে। অন্যদিকে যে কোনো আদালত যথাযথ মনে করলে ভূমি বিরোধ নিরসন সংক্রান্ত বিষয় বোর্ডের কাছে পাঠাতে পারবে। আইনে বলা হয়েছে ভূমি সালিসি বোর্ড গঠন, কার্যপরিধি ও অধিক্ষেত্র নির্ধারণ সরকার আদেশ দ্বারা ঘোষণা করতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।